কাল রোববার সরস্বতী পূজা। ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এমনটাই দেখা গেছে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের দেওগাঁ সহ কয়েকটি গ্রামে। প্রতিনিধি জয় মহন্ত অলোকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসছে ৩ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের আরও একটি উৎসব সরস্বতী পূজা। এই উপলক্ষে দিনরাত পরিশ্রম করছেন ঠাকুরগাঁওয়ের প্রতিমা শিল্পীরা। প্রতিবারের নেই এবারও প্রতিমা বানাচ্ছি। আমি বানাচ্ছি মোট ছোট বড় মিলে 50টা, আর ইতিমধ্যেই কাজ শেষের দিক হয়ে গেছে। আমরা প্রতিমা বানাচ্ছি, রাত দিন পরিশ্রম করতেছি, তবে আমাদের লাভ হয় না, জিনিসপাতির দাম বেশি। প্রতিমা তৈরির মূল কাজ ইতোমধ্যে প্রায় শেষ, এখন চলছে ফিনিশিং এর কাজ। বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও কারিগরদের আত্মবিশ্বাস, নির্দিষ্ট সময়ের আগেই তারা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডার নেয়া প্রতিমা হস্তান্তর করতে পারবেন। আগামী 3 তারিখে আমরা ধুমধাম করে মা সরস্বতী পূজার আমরা আয়োজন করেছি। উৎসব মুখরভাবেই আমরা সরস্বতী পূজা প্রতি বছরের ন্যায় এবারও আমরা পালন করব। আমি একজন স্টুডেন্ট, প্রতি বছর আমরা এই পূজার জন্য ওয়েট করে থাকি, উৎসব মুখরভাবে এই দিনগুলো পালন করি। পূজার যে সব দরকারি জিনিসপত্র তার আমরা প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে। তবে তাদের অভিযোগ, এবার প্রতিমা তৈরির কাজ বাড়লেও উপকরণের দাম বেড়ে গেছে অনেক। আমাদের যে খাটনি বা পরিশ্রম যেটা হচ্ছে, এই মূল পারিশ্রমিকটা আমরা পাচ্ছি না, তবে করতে হয়, বাপ দাদা করে আসছে, এই ঐতিহ্যটাকে ধরে রাখতেছি আমরা। ইতোমধ্যেই পূজা মণ্ডপগুলোর সাজসজ্জার কাজ শুরু করেছে আয়োজক কমিটি। এবার জেলার বিভিন্ন মন্দির, স্কুল, কলেজ, ক্লাবগুলোতে বিদ্যার দেবী সরস্বতী পূজা 2000-এর অধিক স্থানে একযোগে অনুষ্ঠিত হবে। সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষিং বিদ্যাং দেহি নমস্তুতে। এবার তিথি দুদিন পড়েছে, রবিবার সন্ধ্যা থেকে সোমবার সারাদিন পর্যন্ত মায়ের পূজা অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশে এবারের সরস্বতী পূজা উদযাপন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলার সভাপতি। ঠাকুরগাঁও জেলায় এর আগে 2000-এর উপরে পূজা অনুষ্ঠিত হইতো, এবার প্রায় 2500-এর উপরে হওয়ার সম্ভাবনা আছে। আশা করি এইবার নির্বিঘ্নে আরও উৎসব মুখর পরিবেশে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পুলিশ জানিয়েছে, সরস্বতী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউনিফর্মের সাথে সাথে সাদা পোশাকে আমাদের পুলিশ সদস্যরা ডিউটি পালন করে থাকবে। আশা করি অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবছর সরস্বতী পূজা উদযাপন করা হবে। কোনো প্রকার নাশকতার থ্রেট আমরা পাইনি। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাদেরকে কঠোর আইনের আওতায় আনা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ধর্মীয় তিথি অনুযায়ী আসছে 2 ও 3 ফেব্রুয়ারি সরস্বতী পূজা 2 দিন অনুষ্ঠিত হবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।